আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার 2026 বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর শ্বাসরুদ্ধকর ম্যাচে আর্জেন্টিনা 3-2 ব্যবধানে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। এ ম্যাচে কোনো অফিসিয়ালের পক্ষপাতিত্ব বা ফিক্সিংয়ের প্রমাণ পাওয়া যায়নি, তবে মাঠের কিছু বিতর্কিত ঘটনা এবং ভিআর সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। 2026 ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ফুটবল বিশ্ব দেখল এক অবিশ্বাস্য নাটকীয়তা। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার পরাশক্তি মিশরের মধ্যকার শেষ 16 ম্যাচটি রূপ নিয়েছিল এক মহাকাব্যিক লড়াই। 2-0 গোলে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের জাদুতে 3-2 ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দেয় মিশর। খেলা শুরুর মাত্র 15 মিনিটের মাথায় দুর্দান্ত এক সেটআপ থেকে হেডের মাধ্যমে গোল করে মিশরকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন ইয়াসের ইব্রাহিম। ম্যাচের 20তম মিনিটে আর্জেন্টিনার প্লেয়ার নিকোলাস তাগলিয়াফিকোকে বক্সের ভিতর ফাউল করে বসে মিশরের ডিফেন্ডাররা, ফলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। প্রথমার্ধের 21 মিনিটে লিওনেল মেসির পেনাল্টি শট চমৎকারভাবে রুখে দেন মিশরীয় গোলরক্ষক মোস্তফা সুবেইর, ফলে 1-0 ব্যবধানে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে আলবিসেলেস্তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনার রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নেয় মিশর। ম্যাচের 67 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে মোস্তফা জিকোর চোখ ধাঁধানো গোলে 2-0 ব্যবধানে লিড নেয় ফারাওরা। যখন মনে হচ্ছিল আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছে, ঠিক তখনই শুরু হয় বিশ্ব চ্যাম্পিয়নদের আসল প্রতিরোধ। 79 মিনিটে মেসির ক্রস থেকে দুর্দান্ত হেডে ব্যবধান 2-1 করেন ক্রিস্টিয়ান রোমেরো। এর মাত্র 4 মিনিট পর অর্থাৎ 83তম মিনিটে পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করে বক্সের ভেতর থেকে এক বাপায়ের ভলিতে ম্যাচে 2-2 সমতায় ফেরান খোদ অধিনায়ক লিওনেল মেসি। এরপর ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ম্যাচের 93তম মিনিটে এনজো ফার্নান্দেস হেডের সাহায্যে জয়সূচক গোলটি করে স্টেডিয়ামে উপস্থিত হাজারো আর্জেন্টাইন সমর্থককে উল্লাসে ভাসান। ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে: ম্যাচে কি আর্জেন্টিনার প্রতি কোনো পক্ষপাতিত্ব করা হয়েছে? জনপ্রিয় সব ক্রীড়া সংস্থা এবং ফিফার অফিসিয়াল ম্যাচ রিপোর্ট অনুযায়ী কোনো ধরনের অনৈতিক পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া যায়নি। তবে মাঠের দুটি ভিআর সিদ্ধান্ত নিয়ে মিশরীয় শিবির তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। প্রথমার্ধের ঠিক পরেই মিশরের একটি গোল ভিআর চেকের মাধ্যমে বাতিল করা হয়, কারণ গোলটির বেশ কিছুক্ষণ আগে আর্জেন্টিনার নিকোলাস তাগলিয়াফিকোকে ফাউল করা হয়েছিল। আর্জেন্টিনার জয়সূচক তৃতীয় গোলের ঠিক আগে মিশরের মোহাম্মদ সালা বক্সে পড়ে যান এবং মিশরীয়দের দাবি ছিল হুলিয়ান আলভারেস ফাউল করেছেন। রেফারি তা এড়িয়ে গেলে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে আর্জেন্টিনা। এই সিদ্ধান্তগুলোর কারণে মিশরের কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের রেফারির ওপর ক্ষোভ ঝাড়েন, ফলে গোলরক্ষক সুবেইর হলুদ কার্ড এবং সহকারী স্টাফকে লাল কার্ড দেখতে হয়। তবে এগুলোকে পক্ষপাতিত্ব না বলে রেফারির মাঠের সিদ্ধান্ত এবং ভিএআর প্রযুক্তির নিয়মতান্ত্রিক প্রয়োগ হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকরা। দর্শক, এবার আপনাদের সামনে তুলে ধরব আর্জেন্টিনার জয়ের পেছনের আসল 5টি কারণ। লিওনেল মেসির একক জাদু ও নেতৃত্ব। পেনাল্টি মিস করার পরও মানসিকভাবে ভেঙে না পড়ে মেসি যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন তা ছিল এক কথায় অসাধারণ। 79 মিনিটে রোমেরোর গোলে অ্যাসিস্ট এবং 83তম মিনিটে নিজের টুর্নামেন্টের 8ম গোলটি করে সমতা ফেরানোই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। লিওনেল স্কালোনির সময়োপযোগী সাবস্টিটিউশন। 2-0 গোলে পিছিয়ে পড়ার পর কোচ লিওনেল স্কালোনি আক্রমণ ভাগ ও মাঝমাঠে দ্রুত পরিবর্তন আনেন, যার মধ্যে লাউতারো মার্টিনেস ও গঞ্জালো মন্তিয়েলে মাঠে প্রবেশ করে আর্জেন্টিনার খেলার গতি ফিরিয়ে আনে। ডিফেন্সকে উইং হিসেবে ব্যবহার করা। ম্যাচের শেষ দিকে তাগলিয়াফিকো এবং মন্তিয়েলের মতো ফুলব্যাকরা ক্রমাগত ওভারল্যাপ করে মিশরের বক্সে ক্রস দিতে থাকেন, যার ফলেই রোমেরো এবং মেসির গোল দুটির সৃষ্টি হয়েছিল। কাউন্টার অ্যাটাকে নিখুঁত ফিনিশিং। মিশর যখন রক্ষণভাগ কিছুটা শিথিল করে আক্রমণে ওঠার চেষ্টা করছিল, আর্জেন্টিনা ঠিক তখনই ট্রানজিশন পিরিয়ডে দ্রুত কাউন্টার অ্যাটাক করে ম্যাচের শেষ গোলটি করে লাউতারো মার্টিনেজের নিখুঁত ক্রস এবং এনজো ফার্নান্দেসের অসাধারণ হেডের ফলে। আর্জেন্টিনার চ্যাম্পিয়ন মানসিকতা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার খেলোয়াড়দের মানসিক শক্তি এই ম্যাচে বড় ভূমিকা পালন করেছে। 2-0 গোলে পিছিয়ে থাকার পরেও প্যানিক না করে শেষ 15 মিনিটে তারা যেভাবে অল আউট অ্যাটাক করেছে তা মিশরের রক্ষণভাগকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে। দর্শক, এই জয়ের ফলে আর্জেন্টিনা এখন কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড এবং কলম্বিয়া ম্যাচের বিজয়ের মুখোমুখি হতে যাচ্ছে আলবিসেলেস্তারা। অন্যদিকে বীরত্বপূর্ণ লড়াই করেও চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো মোহাম্মদ সালার মিশরকে। সম্মানিত দর্শক, এই ম্যাচ সম্পর্কে আপনার যে কোনো মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।